সুন্দরবন বার্ডস ভিউ কটেজ। কটেজের মালিক মলয় মিস্ত্রি। নমস্কার। আচ্ছা, বলছি আপনাদের এই কটেজে মোটামুটি কতজনের অ্যাকোমোডেশন আছে? এটা আপনার 22 থেকে 25 জনের অ্যাকোমোডেশন আছে। আচ্ছা এখানে টোটাল 7খানা রুম আছে, আচ্ছা 4খানা 4 বেড আর 3খানা 3 বেড শেয়ারিং। আচ্ছা এটা আমাদের ওন প্রপার্টি, আচ্ছা নিজস্ব ছোটখাটো জায়গার মধ্যে, আর একেবারে নদী থেকে খুবই কাছে, মানে আচ্ছা। ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে 10 মিটারের মধ্যে। আচ্ছা, তো এখানে মোটামুটি তো কজন থাকতে পারে বললেন? 22 থেকে 25 জন। আচ্ছা, যদি ধরুন কেউ একটু বেশি হয়ে গেল, ধরুন 30 জন হয়ে গেল। আর 30 জন হয়ে গেলে আমার পাশে আমার মামার একটা ছেলে বানিয়েছে, ওর আচ্ছা। ওখানে আমরা রাখি। আচ্ছা, ওটা কি দেখা যাবে এক্ষুনি? হ্যাঁ, অবশ্যই। চলুন না তাহলে একটু দেখে নিই। হ্যাঁ, চলুন। আমরা যাচ্ছি বার্ডস ভিউ কটেজের অন্য ঘরগুলো দেখতে। সামনে ফুল গাছ আর ওরা চলে গেছে, এরা চারদিকে ক্ষেত। কোন ঘরটা? চলো 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 চল। আচ্ছা, এই যে চুপ কর, কি চল। এই রুমগুলো তাই তো? হ্যাঁ ঠিক আছে, রুমগুলো আমরা এখন তো কাজ সব লোক রয়েছে, হ্যাঁ তা ফাঁকা সময়তে কিন্তু রুমগুলো একটু দেখিয়ে দিতে হবে, বুঝলে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা কখন বিকেল বেলার দিকে যদি আমরা চান্স পাই, হ্যাঁ, বিকেলে আমরা দেখিয়ে দেবো। বিকেলের রুমগুলো তাহলে দেখিয়ে দেবো ভেতর দিকে। একদম একদম। এখন সবাই রয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। জামা কাপড় ছাড়ছেন। সবাই রেডি হচ্ছেন জঙ্গলে যাওয়ার হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, সকালে। ঠিক আছে। এই হচ্ছে তোমার নেক্সট অ্যাকোমোডেশন। এখানে মোটামুটি কজন থাকতে পারবে? এখানে 20 জন থাকতে পারে। এখানে 20 জন থাকতে হ্যাঁ, পারবে, হ্যাঁ, হ্যাঁ। মানে 20 আর 23 প্রায় 22, মানে প্রায় 40 40 জনের। জনের আরামসে অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এবারে আমরা যাই বোটের দিকে। একদম একদম। বুঝতেই পারছেন, জঙ্গল সাফারির জন্য আমরা এখন তাড়াহুড়ো করে বোটের দিকে যাচ্ছি। তবে রাতে কটেজে ফিরে রুমগুলোর নাইট ভিউ অবশ্যই দেখাবো। ফিরে এলাম সুন্দরবন বার্ডস ভিউ কটেজে। জঙ্গল সাফারিতে আমরা আজ কী দেখলাম তার ভিডিও লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। দিনের বেলা এক রূপ, রাতের বেলা আরেক রূপ। এই হচ্ছে কটেজগুলো। সামনে রয়েছে ব্যালকনি, আর পরপর এরকম 3টে কটেজ রয়েছে। ডান দিকে রয়েছে খাবার ঘর। কটেজের রুমগুলো কিন্তু মোটামুটি এরকমই। একটা বেডে 2 জন শোয়া, একদম আরামে শোয়া যায়। এই একটা বেডে 2 জন শোয়া যায়, আর এদিকের বেডটাতেও কমফোর্টেবলি 2 জন শোয়া যায়, মানে একটা ঘরে 4 জন আরামসে থাকা যায়। দেখেই বুঝতে পারছেন যে সুন্দরবন বার্ডস ভিউ কটেজের প্রত্যেকটা ঘরই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে অ্যাটাচ বাথরুমও। নদীর ধারে হলেও ঘরগুলো একদম স্যাঁতসেঁতে নয়। প্রত্যেকটা বাথরুমেই রয়েছে গিজার, কোমোট এবং বেসিন। সুন্দরবন মানেই ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতি যেখানে সকলকে আপন করে নিতে চায়। আর সুন্দরবন বার্ডস ভিউ কটেজ এমন এক ঠিকানা যেখানে থেকে আমার মনে হয়েছিল আমি নিজের বাড়িতেই রয়েছি। যারা আগামী দিনে সুন্দরবন যাচ্ছেন তারা অবশ্যই ওয়ে টু ট্রাভেলসের ওয়েবসাইট দেখে মলয় ভাইকে ফোন করে তারপর যাবেন। ফোন নম্বর কমেন্টে পিন করে দিলাম।
শুভ কামনা রইল সকল বন্ধুদের জন্য।